প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব জামাত ও বিএনপির তুমুল সংঘর্ষ। আরও জানিয়ে দেব খুলনায় জামাত সমর্থকদের ধাক্কায় বিএনপি নেতা নিহতের অভিযোগ। এবার ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। আরও জানিয়ে দেব আশা করি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন পর্যবেক্ষক ইভার্স ইজাফস। সর্বশেষ জানিয়ে দেব ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আক্তার হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। জামাত ও বিএনপির তুমুল সংঘর্ষ। মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার জেরে বিএনপি ও জামাতে ইসলামের সমর্থকদের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় জামাতের 2 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি উপজেলার জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বিএনপি সমর্থক আসাদুল এবং জামাত 4 সমর্থক বাইজিদ, আবু ওবায়দা, মাহাদিফুর রহমান রিটন ও আইনাল গাজী। আটক 2 জামাতকর্মী হলেন শহীদুল ও আশরাফ হোসেন। পুলিশ জানায় মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোট কেন্দ্রের 100 গজ দূরে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় 2 পক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুজিবনগর থানার ওসি জাহাদুল ইসলাম বলেন, জয়পুর গ্রামে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামাত সমর্থক 2 কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। খুলনায় জামাত সমর্থকদের ধাক্কায় বিএনপি নেতা নিহতের অভিযোগ। খুলনা 2 আসনের আলিয়া মাদ্রাসা কেন্দ্রে বিএনপি ও জামাতের প্রার্থী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় বিএনপির 1 নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মহিবুজ্জামান কোচি। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। আসনটিতে ধানের শীষ মার্কার প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া ও তার সহযোগী মাহবুবের ধাক্কায় মহানগর মহিবুজ্জামান কোচির মৃত্যু হয়েছে। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এএসআই খান ফয়সাল রাফি জানান, ভোটকক্ষের খানিকটা দূরে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি চলছিল। তা বুঝতে পেরে তারা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে পৃথক করে দেন। তবে এই ঘটনায় কেউ মারা গেছে কিনা সেটা নিশ্চিত নয় এই পুলিশ সদস্য। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে সকাল 7:30টায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। তখন ধাক্কাধাক্কির এই ঘটনা ঘটে। এ সময় মহিবুজ্জামান কোচিকে ধাক্কা দেওয়া হলে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম নামে 1 পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ভোটকেন্দ্র নং 51 পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত মুজাহিদুল ইসলামের বাবা মৃত গোলাম মওলা। তিনি সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। আশা করি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। ইভার্স ইজাফস। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাফস। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকালে রাজধানীর সিন্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন শুরুর প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তিনি একথা বলেন। নির্বাচন শুরুর প্রায় আধা ঘন্টা আগে থেকেই ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরপর নির্ধারিত সময় ভোট গ্রহণ শুরু হয়। ইভার্স ইজাফস বলেন, গণতন্ত্রের জন্য এটি একটি বড় দিন। শুধু রাজনীতি নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বাকি সময়ও পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন বলেও তিনি জানান।
ভোট দিতে পারছেন না জি.এম. কাদের ও আক্তার হোসেন। রংপুর ৩ মহানগর সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দলের চেয়ারম্যান জি.এম. কাদের। আর রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে লড়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তবে নিজ নিজ নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এ দুই শীর্ষ নেতা সেখানে ভোট দিতে পারছেন না, কারণ দুজনেই ঢাকার ভোটার তালিকাভুক্ত। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম. কাদেরের বর্তমান ও স্থায়ী ঠিকানা বাসা নং ৯A, সড়ক নং ৩৩, সেক্টর ৭, উত্তরা, ঢাকা ১২৩০ উল্লেখ করা হয়েছে এবং তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনুসন্ধান করে দেখা গেছে তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার। অন্যদিকে আক্তার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামে হলেও তিনি বর্তমানে ঢাকার ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তার ভোট কেন্দ্রের ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ভোটার এলাকা পরিবর্তন করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানিয়ে এর পেছনে নির্বাচন কমিশনারকেই দায়ী করেছেন তিনি। তার দাবি, ভোটার এলাকা পরিবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করলেও নির্বাচন কমিশন তাকে সহযোগিতা করেনি। আক্তার হোসেন জানান, ভোটার আবেদনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তখন বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলেন। নিয়ম অনুযায়ী বর্তমান ঠিকানার ভিত্তিতেই তার নাম ঢাকার ওই এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে জেলা ৬টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরুর আগেই ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ও দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে।